এই জন্য যে ধনী হয় সে যদি দীন ও দাতা না হয়, সে যদি পরোপকার আত্মকল্যাণে নিয়োগ না করে, ওই ধন তাকে ভগবান শুধু ভোলাবে না, ওই ধন তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। পৃথিবীর বড় বড় ধনীদের দিকে তাকিয়ে দেখুন পরিণতি কি। এই জন্য ধন ভগবান দিয়েছেন, আপনার কর্মের দ্বারা পেয়েছেন, একে সৎ কাজে ব্যয় করুন। কোষ যখন আসে ভগবান ভুলে যায়। তৃতীয় হলো পুর। পুর মানে আমাদের এই যে সংসারে স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজনের প্রতি অতিরিক্ত মোহ যখন জন্মায়, তখনই সে ভগবান ভুলতে থাকে। এছাড়া আমার চলবে না, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমি আমার আমার। পুর, পুর মানে দেহ। সংসারের আসক্তি যদি প্রবল এসে যায়, তখন ভগবানের স্মৃতি আর আপনার থাকবে না। আচ্ছা, আপনি বাড়ি থেকে যখন এই ভাগবত আসরের দিকে এগিয়ে আসছেন, তখন বাড়ি পেছনে পড়ে যাচ্ছে, ভাগবত এগিয়ে আসছে কিনা? আর এইখান থেকে যখন বাড়ি যাবেন, বাড়ির দিকে এগিয়ে যাবেন, তখন ভাগবত আসরটা পিছনে পড়বে, বাড়ি সামনে চলে আসবে। ঠিক তেমনি যদি স্ত্রী পুত্র সংসারের আত্মীয় স্বজনের প্রতি প্রবল মোহ বা আসক্তি এসে যায়, তখন ভগবানই আপনার জীবনে বাদ পড়ি। এরাই সব, এদের ছেড়ে কোথায় যাব? এই জন্য সংসারে থাকুন, কিন্তু এদের প্রতি অতিরিক্ত, এরা না হলে চলবে না, এদের মুখ না দেখলে আমার চলবে না, এই মোহে যদি পড়ে যান, তাহলে এই সংসার চক্র থেকে আর নিষ্কৃতি নাই। খবরদার, সংসার করছো করো। গীতায় ভগবান এই জন্য বললেন, পদ্ম ফুলের দিকে তাকাও। পদ্মটা জলেই জন্মায়, জলেই ভাসে, কিন্তু জল টেনে নেয় না, ওর অত আসক্তি নেই। অন্য পাতা, অন্য কাপড় জলে দিলে জল তাকে গ্রাস করে পচিয়ে গলিয়ে বিনষ্ট করে দেয়। পদ্ম জলেই জন্মায়, জলেই থাকে, কিন্তু জল নিজের মধ্যে টানে না, এই জন্য তার পচন নাই। সংসারে থাকো, কিন্তু অতিরিক্ত মোহ, অতিরিক্ত আসক্তি এদের প্রতি রেখো না। সুধীজন, এই জন্য বললেন পুর। এই অতিরিক্ত আসক্তি আমাদের বন্ধনের কারণ। আমি একটি দৃষ্টান্ত প্রয়াস দেই। অতিরিক্ত আসক্তির পরিণতি ভাগবতে একটা দৃষ্টান্ত এসেছে, উর্ণাভ। কি বললাম? উর্ণাভ মানে মাকড়সা। আপনি আজই চারপাশে আপনার ঘরে গিয়ে দেখবেন, মাকড়সার তিনটি ক্ষমতা ভগবান দিয়েছেন। একটা হলো ওদের গালে লালা আছে, ওই লালা দিয়ে ওরা জাল বুনতে পারে, ওই জালেই আবার স্থিতি বা বাস করতে পারে, আবার লালাটা ওই জালটা ভেতরে টেনে নিতে পারে। ঈশ্বর যেমন সৃষ্টি করে, পালন করে, আবার ধ্বংস করে, ওদের ভিতরে এই তিনটে ক্ষমতা ঈশ্বর দিয়েছেন। ও কি করে জানেন? লালা দিয়ে শিল্পের মতো একটা জাল তৈরি করে। ওরকম আপনি আমিও পারবো না, কোনো শিল্পী পারবে না। ওই জাল করে কেন যেন? সুখে থাকবো বলে, রাজত্ব তৈরি করে, এখানেই সুখে থাকবো। এবং ওর মধ্যে থাকতে থাকতে বাচ্চা কাচ্চা নিয়ে রাজত্ব করে। দুদিন পরে ওর নিজের মোহজালে আটকে ওই ওখানে মরে পড়ে থাকে। গিয়ে দেখবেন। আচ্ছা, মজার কাণ্ড কি জানেন? ও যাদের জন্য জাল বুনেছিল সুখে থাকবে বলে, ওর মরার পরে ওর শরীরের অংশগুলো ওই যাদের সৃষ্টি করেছে বাচ্চা কাচ্চা, ওরাই কুরে করে খায়। কোনো শুকনো উড়নাভর গায়ে হাত দিয়ে দেখবেন ওর ভেতরের কোনো পদার্থ নেই, ওরা কুরে খায়। যাদের প্রতি অতিরিক্ত মমতা আসক্তি জাগিয়েছে সংসারে, ওরাই ধীরে কুরে কুরে খাবে, ভগবানকে ভুলিয়ে দেবে। এই জন্য অতিরিক্ত আসক্তি ভালো না। স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, দায়িত্ব কর্তব্য পালন করো। অত বাড়ি না ফিরলে চলবে না, তার মুখ না দেখলে চলবে না। এক বন্ধু আমাকে বলছে, জানিস আমার স্ত্রী এত সুন্দরী, এত গুণবতী, এখন তুই কি করিস? বললো, মাঝে মাঝে অফিসে যাওয়ার আগে চাবিটা ইচ্ছা করে রেখে যায়, আরবার এসে দেখবো বলে। বাহ, এই তো জাল। সারা দিনের 5-6 বার তোমার সাথে কথা না বললে আমার মন সন্তুষ্ট হবে না। এই যে মোহ, এই যে পুরস্ত মোহ আপনাকে মাকড়সার জালের মতো কুরে করে শেষ করে দেবে। এই জন্য মাঝে মাঝে ঘর থেকে বেরোতে হয়।
মাঝে মাঝে ওদের মুখ না দেখে একটু ভক্ত মুখ দেখতে হয়, একটু বেরোতে হয় ঘর থেকে। ওই চার দেয়ালের মধ্যে মোহগ্রস্ত হয়ে পড়ে থাকলে ওখানেই পড়ে থাকতে হবে মাকড়সার মতো। যেন একটু সাধু সঙ্গে যাও, একটু মোহ ত্যাগ করো। চতুর্থটা হলো নারী। কটা বললাম? রাজ্য, কোষ, পুর আর নারী। নারী মানে কি? মায়েরা, মেয়েরা, এরা ঈশ্বর ভুলিয়ে দেয় না। নারী শব্দ তা বোঝায়নি। নারী মানে মেয়ে ছেলে, নারী মানে মায়েরা বোনেরা না। এখানে নারী শব্দের অর্থ করেছেন গোস্বামীপাদ কাম। এখানে নারী শব্দের অর্থ হলো ওটা পুরুষ বা নারী সকলের মধ্যেই কাম ভগবানকে ভুলিয়ে দেয়। আচ্ছা, এই রাতের আকাশে এখন সূর্য দেখতে পাবেন আপনি? রাতে সূর্য দেখা, রাত আর দিন একসাথে হবে কখনো? হয়েছে? তো যেখানে রাম সেখানে কাম নেই, আর যেখানে কাম সেখানে রাম নেই। অতিরিক্ত দেহভোগের বাসনা যার আছে, কাম, সে ভগবানকে ভুলে যাবে। এই চারটি হলো, একটু বিবেচনা করে একটু সুবুদ্ধি দিয়ে বিচার করবেন, এই চারটি ভগবানকে ভুলে যাওয়ার কারণ। দয়া করে এই চারটি থেকে একটু সতর্ক সাবধান থাকতে হবে। সুধীবৃন্দ, অনেক দেরি করে আসায় আমিও আপনাদের আর অত্যাচার করব না। এখন এই ভাগ্যের দোহাই দিয়ে অলস হয়ে বসে না থেকে ভগবত ভজন করুন, সাধু সঙ্গ করুন, সদ্গুরুদেবের চরণাশ্রয় করুন। এর মধ্যে দিয়ে ক্রিয়মান কর্ম, উপাসনায় রত হলে, ভজনে রত হলে, সজ্জন হলে, সাধু সন্তের বিশেষ কৃপা লাভ করলে আপনি সব কিছুই উদ্ধারের কারণ হয়ে দাঁড়াবেন। উদ্ধারিত আত্মানা নাত্মা অবসাদয়ে। নিজের আত্মাকে আপনি শত্রু করবেন না, মিত্রই হয়ে যাবে আপনার কাছে। আপনি আপনার বন্ধু, আপনি আপনার শত্রু। সুধীবৃন্দ, এই জন্য যেটা প্রয়োজন, সেটি প্রয়োজন হলো ভগবানের চরণে আত্মসমর্পণ। এই কথাটি বলেই পাঠ রাখছি, খুব মার্মিক কথা। এই ভগবত চরণে সুবুদ্ধি দ্বারা, বিবেকের বিচারের দ্বারা সমর্পণ করে দিন। আমি অনেকবার বলেছি এই সমর্পণের কথা। এই সমর্পণের 6টি অঙ্গ আমাদের ভক্তি রসামৃত সিন্ধুতে গোস্বামীপাদ 6টি লক্ষণ করেছেন। এই শরণাগতির 2টি লীলা কথা, একটি তত্ত্ব কথা বলেই বিশ্রাম। শরণাগতি কাকে বলে? আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম রক্ষিষীতি বিশ্বাস গোপিত্বে বরণং তথা কার্পণ্য দোষাবাহ ইতি সর্ববিধ সমর্পণম। 6টি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তবে জানবেন আপনি ভগবানের চরণে। মুখে অনেকেই বলে কি জানেন? কৃষ্ণ সমর্পণমস্তু, আমি সব কিছু কৃষ্ণতে। আচ্ছা, অনেকেই দেখেছি দোকানে লিখে রাখে, এই দোকানকার কৃষ্ণ সমর্পণ মস্তু, অর্থাৎ আমি সব কৃষ্ণকে। এরকম মুখে বললে আত্মসমর্পণ। আপনি যতই সাইনবোর্ডে ঘরে লিখে থাকেন কৃষ্ণ ভবন, কানাই ভবন, এই ভবনটা আমার না, এরকম বললে শরণাগতি লক্ষণ তা নয়। কৃষ্ণ সমর্পণমস্তু এ যতই লিখে রাখেন, যতই মুখে বলিয়া ওড়ান, গোস্বামী বলছেন শরণাগতি এটা না। শরণাগতি কি? কি করে বোঝায় বলুন? একজন তীর্থে গেছে দীক্ষা নেওয়ার জন্য, আর আজকাল কেউ দীক্ষা নেওয়ার জন্য ব্যাকুল হয়, জেনে না শুনে যেখানে সেখানে দীক্ষার জন্য দীক্ষা কানে মন্ত্র নিতেই হবে। এক আশ্রমে গিয়ে এক বাবাজিকে বলছেন, আমি দীক্ষা নিতে এসছি, আমার কানে দীক্ষা দিন। দীক্ষার সে বোঝেও না। এখন গুরুও পেয়েছে যেমন, যে যেমন আধার সে তেমন আশ্রয় যায়। গুরু কানে ফু দিয়ে কি বললেন? বলে যা দীক্ষা হয়ে গেছে। বলে ফু দিলেন দীক্ষা হয়ে গেছে? বলে হ্যাঁ, এখন দীক্ষা হয়ে গেছে, এখন দক্ষিণা দে। বলে আপনি দীক্ষায় কি দিলেন আগে বলুন। বলে না রে বেটা, তর্ক করছিস, আমি যা কানে ফু দিলাম এটাই দীক্ষা, আর এর কারণে তুই বৈকুণ্ঠ পেয়ে যাবি, যা এবার দক্ষিণা দে। এও কম চালাক না।
এ বলছে, তা আমাকে যখন আপনি বৈকুণ্ঠে দিলেন, আমি দক্ষিণা স্বরূপ, উনি বাস করছেন উদয় চলে, বলে এই উদয় চলটা আপনাকে দিয়ে দিলাম। বলে, বেটা ঠাট্টা করছিস? হ্যাঁ, উদয় চল তোর বাপের, ঠাকুর দাদা, যে তুই আমাকে দিয়ে দিলি? বলে, বৈকুণ্ঠ কি তোমার বাপের? কানে ফু দিয়ে বৈকুণ্ঠ দিয়ে দিলে আমায়? এরকম আত্মসমর্পণ না, এরকম দীক্ষা নয়। কানে ফু দিলাম, সব হয়ে গেল, আমি গুরুচরণে সমর্পণ করে দিলাম, এরকম ভাববার কারণ নেই। শরণাগতির 6টা লক্ষণ। মেঘ ছাড়া বৃষ্টি হয়, লক্ষণ থাকতে হবে যে তুমি ভগবানকে নিজেকে সঁপে দিয়েছো। শুধু মুখে বললেই হবে আমি তোমার? 6টি লক্ষণে নির্ণয় হবে আপনি ভগবানের চরণে শোভেছেন কিনা। তার প্রথম লক্ষণ হল আনুকূল্যস্য সংকল্প, অর্থাৎ ভগবানের অনুকূল বিষয়গুলিকে সংকল্প রূপে, দৃঢ় রূপে মেনে নিতে হবে যে ভগবান আমার জন্য যা মঙ্গল আমাকে তাই করেছেন। দেখুন, সমর্পণের 2টো দিক আছে, এক বিড়ালি আর এক বানরি। বানরি যখন বাচ্চা পড়ে, বানর হনুমান, ওরা যখন বাচ্চা পড়ে তখন বাচ্চাগুলো কি করে জানেন? বানরি তার বানর বাচ্চাটাকে ধরে না, বাচ্চাটাই মায়ের কোল আগড়ে ধরে। দেখবেন হনুমান বানরের বাচ্চাগুলো মা ধরে না, বাচ্চাগুলোই মায়ের বুক জড়িয়ে ধরে। আর বানরের যা স্বভাব, লাফালাফি করতে থাকে শাখা হতে শাখান্তরে, তো ওই শাখায় লাফাতে গিয়ে বানরির বাচ্চাগুলো মাঝে মাঝে পড়ে যায়, গেলেই টাস করে চড় মারে। মারে কেন জানেন? ভালো করে ধরিসনি বলেই পড়ে গেছিস। এটা একরকম সমর্পণ। আর বিড়ালি যখন ছোট বাচ্চা পড়ে না, বিড়ালিগুলো, ওরা দেখবেন ওদের বাচ্চাটাকে ঘাড় মোটকে ধরে, ধরে ওদের সুখের জন্য 10 বার ঘরে স্থান পরিবর্তন করে। আচ্ছা, বিড়ালি যখন বিড়ালির বাচ্চাকে ধরে, ওর থেকে পড়ে যায়? তো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এবং এমন করে ধরে, ওই একইভাবে ইঁদুর ধরলে তার প্রাণ চলে যায়, ওইভাবে বাচ্চাকে ধরে, কিন্তু দাঁতের দাগও ওই স্পর্শ পায় না। ঠিক আত্মসমর্পণটা কেমন? ভগবান, আমি তোমায় বহুবার ধরতে গেছি, বারবার ওই বানরের বাচ্চার মতো পড়ে গেছি, কিন্তু এবার তুমি আমায় ধরো, বিড়ালির মতো তুমি আমায় ধরো, তাহলে আর আমি পড়বো না। আমি এসেছি তোমার চরণে, তুমি আমায় ধরো। আত্মসমর্পণটা কি? তুমি যে ওই যে বিড়ালির বাচ্চাটাকে ছায়ের গাদায়, কখনো পালঙ্কে, কখনো আলমারির উপরে রাখে, যেখানে রাখে, বিড়ালির বাচ্চা মনে করে আমার সুখ হবে বলে আমাকে ভালো জায়গায় মা রেখেছেন। ঠিক জীবনে যে পরিস্থিতি আসে, হে ভগবান, এটা তোমার দান, তোমার করুণা, এই ভগবানের সংকল্পকে দৃঢ় রূপে মেনে নেওয়ার নামই হলো আত্মসমর্পণ। তুমি যা ভালো বুঝেছ আমার জন্য তাই করেছ। যদি বলে অপমান এলো, কলঙ্ক এলো, এটাও ভালো, বলো উপদেশে তুমি সংশোধন হচ্ছিলে না, তোমার কোনো কুঅভ্যাস, কুদোষ শাস্ত্রের বাণীতে যাচ্ছিল না, ওই কলঙ্ক অপমানের দ্বারা যত দ্রুত মানুষ সংশোধন হয়, শাস্ত্র উপদেশে ততটারই সংশোধন হয় না। এই জন্য ওটা দরকার তোমাদের জীবনে, এই জন্য ভগবান দিয়েছেন। এভাবে ভাবতে পারি তো, প্রভু আমার যা মঙ্গল তা তুমি বোঝো। এইভাবে ভগবানের সংকল্পকে হাসি মুখে মেনে নেওয়ার প্রথম লক্ষণ হলো আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনঃ। অর্থাৎ ভগবানের যাতে সুখ হবে না, ভগবানের যাতে আনন্দ হবে না, ভগবান যা পছন্দ করেন না, এ জীবন থেকে তাকে বিবর্জন করা, বিশেষ রূপে ত্যাগ করা। ওষুধও খাবো, কুপত্তও খাবো, হাপের রোগী বিড়িও খাবো, ওষুধও খাবো, হয়। ভগবানের যা যা পছন্দ না, ভগবান যা যা নিষেধাত্মক দিয়েছেন, সাধু শাস্ত্র মুখে আমি তাই করব। বিকালবেলা তাস পিটাবো, বিকালবেলা ধূমপান করব, সন্ধ্যায় গিয়ে হরি নাম করব ঝাঁজ বাজিয়ে, কি হবে তাতে?
সব একসাথে চালাচ্ছ, ঔষধও খাচ্ছ, কুপত্তও খাচ্ছ। ভগবানের পছন্দ নয়, ভগবান সুখ পাবে না, আনন্দ পাবে না, এমন প্রতিকূল বিষয়কে জীবন থেকে তাড়াতে হবে, তবেই তার নাম আত্মসমর্পণের দ্বিতীয় লক্ষণ। আবেগে ভেসে গেলে হবে না, হাউমাউ করে গড়াগড়ি দিলেই যে আত্মসমর্পণ হলো, ভক্তি হলো, এমন নয়। অভিনেতারাও মানুষকে কাঁদাতে পারে, থিয়েটারের অভিনেতা মানুষকে চোখের জলে ভাসাতে পারে, এটা ভক্তি নয়। ভক্তি তখনই হবে যখন নিষিদ্ধ বস্তুগুলো আপনার জীবন থেকে আপনি তাড়াতে পারবেন। মুখে মুখে ভগবান আমি তোমার, সব তোমায় সঁপে দিলাম, অত সোজা নয়। গোস্বামীগণ বলছেন প্রাতিকল্য বিবর্জনঃ, যা ভক্তি বিরোধী, ভগবান বিরোধী, ভগবানের সুখ হবে না, আনন্দ হবে না, এমন বিষয়গুলো জীবন থেকে তাড়িয়ে দাও, বর্জন করো। এরই নাম আত্মসমর্পণ। তৃতীয় কি? তৃতীয় হলো রক্ষিতি তীতি বিশ্বাস। এই শব্দটা একটু শুনতে হবে, কেন জানি না, ক্লান্ত শ্রান্ত হলেও ভগবত কথায় একটু সময় হয়তো বেশি নিয়ে ফেলছি। আচ্ছা, আপনারা যাদের সন্তান পিতামাতা বেঁচে আছে, কোন সন্তান আজকে জিজ্ঞাসা করে বাবা কালকে আমাকে খেতে দেবে? করেছেন? বাবার কাছে এই প্রশ্ন করেছেন কখনো? আমি তো তোমার সন্তান, কাল খেতে দেবে কিনা আমায়? প্রতিটি সন্তান জানে পিতামাতা আমায় দেখবে, আমার পিতা তো, মাতা তো। তেমনি ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আছেন আমার জীবনে। কেউ না থাকলেও তিনি আছেন আমার জীবনে। তিনি যে আছেন এই বিশ্বাসটা তাকে রক্ষা করুন, তিনি আছেন। বিশ্বম্বর এই জগৎকে তিনি রক্ষা করছেন। এই জগৎ আমার জন্য তার করুণা, তার কৃপা পরিপূর্ণরূপে। শুনুন তবে শ্রীদাম পান্থজি ভক্তমাল চরিত্রে এই লীলাটি আমার বড় হৃদয়কে বিগলিত করে দেয়। শ্রীদাম পান্থজি তিনি ছিলেন মহারাষ্ট্রের এক মুসলিম বাদশাহ সম্রাটের একজন উদ্ধতন কর্মচারী। অনেক ধনসম্পত্তি তিনি অর্জন করেছিলেন। মহারাষ্ট্রে একবার দুর্ভিক্ষ হয়, আর উনি ছিলেন বিট্টল ভগবানের ভক্ত। আমরা যাতে গোবিন্দ বলি, গোবিন্দ আমাদের প্রিয় শ্রীকৃষ্ণকে মহারাষ্ট্রে ওরা পাণ্ডুরিক বিট্টল বলে ডাকে। ওদের দেশে আমাদের গোবিন্দজির নাম, কৃষ্ণজির নাম বিট্টল ভগবান, বিট্টল পুণ্ডরিক বিট্টল। উনি 3 বেলা ভগবানের কাছে যান, বিট্টলের চোখের জলে প্রার্থনা করেন। আচ্ছা, আপনি মন্দিরে বসে জপ তপ সাধন ভজন 4-5 ঘন্টা করেন, এতে আপনি ভক্ত ভদ্র বোঝা যাবে? না পাড়া প্রতিবেশী পরিবেশে আপনার চরিত্র ব্যবহারে বোঝা যাবে আপনি ভদ্র ভক্ত? কোনটা? একটু কথা বলুন। মন্দিরে বসে থাকলে, মন্দিরে বসে থাকলে, কারণ এখানে আমরা এখন সবাই সাধু, ভগবতে এসছি। মন্দিরে ভগবানের সামনে সবাই শান্ত, সবাই সাধু। আপনার মূল পরিচয় আপনার পারিপার্শ্বিক পরিবারে আর ব্যবহারে, চরিত্রে। তেমনি উনি বিট্টলজির এত ভক্ত ছিলেন, ওনার চরিত্রও ছিল পরম উন্নত, বদান্য, দীন দাতা। একবার মহারাষ্ট্রে দুর্ভিক্ষ হয়, খুব ধ্যান দিয়ে শুনুন। এই দুর্ভিক্ষে উনি ওনার জমানো সমস্ত অর্থ, বাড়িটাও পর্যন্ত বন্ধক রেখে দিন দুঃখে দুর্ভিক্ষে মানুষের অন্নের ব্যবস্থা করেন। যখন নিজেরটা ফুরিয়ে গেল, তখন রাজার রাজকোষ থেকে, কারণ বাদশাহ দেবে না, এই জন্য রাজকোষ থেকে গোপনে নিয়ে ওটাও প্রজাদের মধ্যে, সাধারণ দিন দুঃখী বুভুক্ষ মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। কিন্তু কিছু মানুষ থাকে, তারা সবসময় অন্যের দোষ, অন্যের সর্বনাশের চিন্তায় রত থাকে। তার মধ্যে একজন বাদশাকে বলল, এমন উদ্ধতন কর্মচারীকে রেখেছেন, আপনার রাজত্বই শেষ করে দেবে, রাজকোষ শেষ করে দেবে। আরে আপনার অর্থ না জানিয়ে ওর মতো কাজে লাগাচ্ছে, ধনী হচ্ছে। সামান্য এই কথা জানার পরে তিনি 4 জন সেনাকে পাঠালেন, ওনাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে বন্দি করে আনছো, আমি মৃত্যুদণ্ড দেব তাকে। এই মুসলিম বাদশাহ সম্রাট 4 জন পাঠালেন। উনি তখন বিট্টলজির চরণে বসে কাঁদছেন, হে বিট্টল,
কি দিয়ে আমি জীবের সেবা করব বলে দাও। আমি রাজার ধন না বলে নিয়েছি নিজের ভোগের জন্য না, বিট্টল একটা পথ দেখাও। যখন মন্দিরের সামনে গিয়ে এই সেনারা বলছেন, এই তুমি ওঠো, তোমাকে নিয়ে যাওয়ার আদেশ হয়েছে, তুমি দোষী অপরাধী, যেই ওরা মন্দিরে পা দিতে যাবে, ওনার স্ত্রী এসে দাঁড়ালেন। স্ত্রী ছিলেন সতী সাধ্বী। একটা কথা বলি, যে গৃহে নারী সতী, কুলবতী এবং যথার্থ আদর্শপরায়ণা, ওই গৃহে কখনো অমঙ্গল ধ্বংস আসতে পারে না। ভগবান বললেন, যেখানে একজন সতী দাঁড়িয়ে থাকে সেই স্থানকে ধ্বংস আমি করতে চাই না। এই পৃথিবীতে একটা স্বর্গ হলো যেখানে সতীসাধ্যে একটা রমণী বাস করে। সতীদের ভিতরে একটা ঐশ্বরিক তেজ থাকে, ওই তেজমূর্তি নিয়ে চলেন, খবরদার মন্দিরে এই অবস্থায় কেউ পা রাখবে না, এখানেই দাঁড়িয়ে থাকো, ওনার উপাসনা শেষ হলে উনি স্বেচ্ছায় যাবেন। সেনারা গীতায় মানে, কিন্তু ওনার তেজদীপ্ত এই সতীত্বের তেজে বাধ্য হলো ওখানে দাঁড়িয়ে থাকতে। ওই তেজে একবার মা শারদা ছোটবেলায় দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন, এক ডাকাত ওনাকে চুরি করে নেয়, বিক্রি করে দেবে। সকালবেলা অন্ধকারে আলোয় মুখ দেখতে পায়নি, সকালবেলা আলো দেখে দেখছেন এ তো সাক্ষাৎ মাই। চরণে পড়ে গেলেন, কে তুই, তোকে দেখে আমার এমন হচ্ছে কেন? মায়ের অংশ তো উনি। ওনাকে দক্ষিণেশ্বরে কাঁধে করে পৌঁছে দিয়েছিলেন, চরণে পড়ে বলেছিলেন, আজ থেকে তুই আমার মা। এরপরে দক্ষিণেশ্বরে ওই মুসলিম ডাকাতটা যখনই যেত, মা নিজে হাতে আসন পেতে তাকে সন্তান রূপে সেবা দিতেন। সতীত্বের একটা তেজ আছে, শুদ্ধ রমণীর মধ্যে একটা তেজক্রিয়া আছে। সেনারা ওখানে দাঁড়িয়ে থাকলো, বিট্টলকে অবসানা করে যখন বাইরে এলো, হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে গ্রামে বিট্টলজির একটা মন্দির ছিল, সেই মন্দিরের দুয়ার খোলা দেখে বলছেন, তোমরা আমাকে নিয়ে যাবে, আমার আপত্তি নাই, কিন্তু 5টা মিনিট সময় দাও, আমি আমার বিট্টলকে একবার দেখে আসি। বিট্টলের সামনে গিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বিট্টল, সাজা যদি পেতে হয় তুমি দাও, অন্যের কাছে আমি সাজা পেতে চাই না। আমি আমার জীবন যৌবন ভালো মন্দ সব তোমাতে সমর্পণ করেছি, মৃত্যুদণ্ড সাজাতে আমি ভয় পাই না, কিন্তু তুমি দাও আমায়। আমি অন্যের কাছ থেকে সাজা পেতে চাই না, প্রাণ যেতে চাই না, তুমি সাজা দাও আমায়। চোখের জল ছেড়ে দিয়ে বিট্টলের কাছে যখন বুক ভেসে যাচ্ছে, ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জলটা উনি সহ্য করতে পারেন না। এত ধীর ভগবান, কিন্তু শুদ্ধ ভক্তের চোখের জল ভগবানের আসনটাকে কাঁপিয়ে দেয়, বুকে উত্তাল তরঙ্গ তুলে দেয়। কি ঘটলো জানেন? মাত্র 200-250 বছর আগের ঘটনা। তখন খণ্ড খণ্ড রাজ্য প্রথা ছিল। আরো কিছুদিন আগে হবে ইতিহাসে এই মহারাষ্ট্রের ঘটনা। ভগবান নিজে একটা যুবকের রূপ ধরে কিছু হীরা মোহর একটা পবিত্র বস্ত্রতে নিয়ে গিয়ে তিনি সম্রাটের সামনে গিয়ে বলছেন, খানজানিকে ডাকুন, আপনার রাজকোষ থেকে যতটা শ্রীধাম পান্থ সম্পদ নিয়েছেন তার অধিক সম্পদ উনি পাঠিয়ে দিয়েছেন, এই নিন। খাজাঞ্চি খুলে দেখে, বলছে, সম্রাট, এই দামি দামি হীরা আমাদের রাজকোষেও নাই, ও যা নিয়েছে এরকম রাজকোষ 10 বার কেনা যাবে। হঠাৎ ওই যুবকের দিকে তাকিয়ে সম্রাট বলছে, মানুষের চেহারা এমন হতে পারে, কণ্ঠ এত মধুর হতে পারে, কেন হবে না? দাঁড়িয়ে আছে তো চির সুন্দর সচ্চিদানন্দ ভগবান। বলে, না, সে তোমার পরিচয় কি? কি তোমার পরিচয়? বলে, পরিচয় শুনবেন, শ্রীধাম পন্থজির আমি দাস, চাকর ওনার বাড়ির। এই একটাই কেবল জায়গা আছে, আপনার কর্মচারীকে আপনি কখনো চাইবেন না সে আপনাকে ছাপিয়ে যাক। হ্যাঁ, আপনি অর্থ বাড়ি গাড়ি দিতে পারেন, কিন্তু কোনো মহাজন চায় না কর্মচারী আমার থেকে উপরে উঠুক। কিন্তু ভগবান বললেন, যারা আমার ভজন করে, আমি ভক্তের
প্রভু করে রেখে আমি তার চরণে দাস হয়ে যাই। ভক্ত মেরা মুকুটমণি মে ভক্ত কা দাসু, আমি ভক্তকে আমার মাথার মুকুট করে আমি তার দাস হয়ে যাই। একথা কথার কথা নাই, ভগবান তাই হন। বলেন আমি ওনার বাড়ির দাস চাকর, আপনাকে না জানিয়ে নিয়েছেন, এই জন্য আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, এইগুলি নিয়ে আপনি তাকে মুক্ত করে দিন। সুধীবৃন্দ, বিদায় নেওয়ার পরে যখন চারজন তাকে বেঁধে এনে সামনে এনেছে, তখন বললে শ্রীদাম পন্থ, আচ্ছা ওর বাঁধন খুলে দাও, তুমি বলো তো এরকম দাসকে কোথায় পেয়েছো, এমন কর্মচারী কোথায় পেয়েছো? বলো কার কথা বলছেন সম্রাট? বলে তোমার দেওয়া মুক্তাগুলো সম্পদগুলো তো ফিরিয়ে দিয়ে গেল, আর এই সম্পদ বা তুমি কোথায় পেলে? হাত জোর করে বললেন আমি কাঙাল, আমি ভিখারি, আমার জীবনে দাস কেহ নাই। বলেন এই দেখো তোমার দাস এসে এই মণিমুক্তা এইগুলি দিয়ে গেল, যা আমার রাজকোষেও অসম্ভব। বুঝতে পারলেন, বিঠ্ঠলজির মন্দিরে গিয়ে লুটিয়ে পড়ে পড়লেন, আমার জন্য আমার দাস হয়ে তুমি গেছো তাকে ঋণ শোধ করতে, এ দায়িত্ব তো তোমায় দেইনি আমি, আমার জন্য কেন বোঝা বইবে তুমি? আর কখনো করবে না এটা। এই হলো আত্মসমর্পণকারী ভক্তের দায়িত্ব, ভগবান মাথায় করে নেন। মনে পড়ে আপনাদের সেই গীতার টিকাকারগণ অর্জুন মিশ্র গীতার বহম মহম শব্দ কেটে দিয়েছিলেন, কৃষ্ণ নিজে বালকের রূপ ধরে তার গৃহেই পৌঁছে দিয়েছিলেন ফলমূল আহার্য। ভগবান বললেন আমি অন্তত কথার খেলাপ করি না, আমাতে আত্মসমর্পণকারীর ভক্তের সব দায়িত্ব কর্তব্য আমি নিজে তুলে নেই। পেছনে কথা বলছে কারা? সমস্যা হচ্ছে? সুধীজন, আত্মসমর্পণের লক্ষণ এই, সর্বস্ব যদি বলতে পারেন, তার প্রতি ভরসাটা রাখুন। এ জগতে কেউ আপনাকে ভরসা দেবে কিনা জানি না, কিন্তু গোবিন্দ বলেছেন যারা আমার ভজন করে, যারা আমাকে আত্মসমর্পণ করে, কন্তেও প্রতি জানাহি নমে ভক্ত প্রণশ্যতি, তাদের বিনাশ নাই। এই ছোট্ট একটা আরেকটি লীলা বলবো বলেছিলাম, বলেই বিশ্রাম করি। আত্মসমর্পণকারী ভক্তকে কিভাবে ভগবান রক্ষা, অপূর্ব একটা দৃষ্টান্ত। এটাই আমার বিশ্রাম কথা, সঁপে দিন ভগবানের চরণে। এই যে এই পর্যন্তই আমরা তিনটে লক্ষণ বলবো, আবার যদি মহাপ্রভু কৃপা করে পরবর্তীতে আর তিনটে লক্ষণ হয়তো বলার অভিপ্রায় রইল। শুধু এইটুকু বলবো, বিশ্বাস তার উপরে রাখুন, কারোর উপরে বিশ্বাস থাকুক আর না থাকুক, সমর্পণে করে দিন। সুধীবৃন্দ, অর্জুনকে ভগবান কৃষ্ণ একদিন প্রভাতে বলছেন, যাও অর্জুন, কিছু ফুল তুলে নিয়ে এসো, কুসুম কানন হতে আমার মালার জন্য, অর্চনের জন্য কিছু ফুল লাগবে। গান্ডীবটা তৃতীয় পাণ্ডব অর্জুনের কাঁধেই ছিল। সেই গান্ডীব অবস্থায় ফুল তুলতে গেছে কার বাগানে জানেন? হনুমানজির ফুলের বাগানে। ইতিপূর্বে হনুমান এবং অর্জুন এই দুই শ্রেষ্ঠ, দুই ভূমিকার দুই শ্রেষ্ঠ ভক্তের সাথে মিলন হয়নি। আজ ভগবানেরই ইচ্ছা একটা লীলা শিক্ষা দেওয়ার জন্য, সমর্পণকারী ভক্তকে তিনি কিভাবে রক্ষা করেন এই লীলাটি প্রকট করে জগৎকে শিক্ষা দেবেন, এটা গোবিন্দের ইচ্ছা। হনুমানজি লুকিয়ে দেখছে তৃতীয় পাণ্ডব কে যেন এসে ফুল তুলছে। হনুমান এসে বলছে, দাঁড়াও, তোমার পরিচয় আগে দাও। বলে আমার পরিচয়, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, কৃষ্ণ সখা। তখন বলছেন, এই জন্যই তো তোমার এই কাজ, ফুল চুরি করতে এসেছ। আসলে তোমার যে সখা, তোমার যে বান্ধব কৃষ্ণ, সেও বৃন্দাবনে চুরি ছাড়া অন্য কিছু করেনি। ননি চুরি, বসন চুরি, সবই তো চুরি। চোরের বন্ধু তো চোরই হয়।
হনুমান ছাড়বে কেন? হনুমান আজকে লীলা জমানোর জন্য পরীক্ষা করছে তার সমর্পণ, তার ভগবানের প্রতি বিশ্বাস কতটুকু। হনুমান বলছেন যে হনুমান আজকে অর্জুনকে একটু দেখতে হবে তার সমর্পণ কেমন। সুধীবৃন্দ, অর্জুনের এ কথা ভালো লাগবে? আমিও বলি, যার গাছের ফুল তুলেন সকালে, আগে থেকে তাদের একটু বলে রাখবেন আমি দুটো তুলসী ফুল কিন্তু নেই। আমাদের দুর্দশা কি জানেন? সকালে ফুল তুলতে গিয়ে আর কারোর পূজা আছে, যার গাছ তারও যে দুটো ফুলের দরকার আমরা মনে রাখি না, গাছ মুড়িয়ে নিয়ে যাই। এরকম ঠিক নয়। সুধীবৃন্দ বলছেন, তোমার বন্ধু তোমার সখা কৃষ্ণ তো নবনীত চোর, ননীচোর, গোপীমন চোর, বসন চোর, তা তার বন্ধু তার শিষ্যও বা কি হবে? সেও তো চুরি করবে। অর্জুন ক্রোধান্বিত হয়ে বলছে, তা আপনার পরিচয়? হনুমান পরিচয় দিচ্ছে, আমি রঘুপতি রাজবলোচন রামচন্দ্রের দাসানুদাস। দাস নয়, দাসানু দাস। বলছে এই জন্য। এই জন্য মানে একটা ফুল অন্যের নেওয়া সহ্য করতে পারছো না, কারণ তোমার প্রভুও যেমন তুমিও তেমন, অর্জুনও বা কম ছাড়বে কেন? বলি কেমন? বললো, স্বয়ং ভগবান সমুদ্রের উপরে বাঁধ দেওয়ার জন্য বানরদের দিয়ে পাথর ফেলালো, নিজে পারতেন না? তীর ধনুক ছিল একটা সেতু তৈরি করতে। তুমি তো তার দাস, তোমারও ক্ষমতা কতটুকু? এইটুকু বাগান শুধু তোমার আছে? তখন অর্জুন বলছেন, আমার তীর ধনুক দিয়ে আমি একটা বাণ নিক্ষেপ করলে এই যে সামনে নদী দেখছো, এতে একটা সেতু তৈরি হয়ে যাবে। হনুমান তখন সুযোগ বুঝে বলছে, হ্যাঁ তোমার বাণে সেতু হবে বটে, তবে আমি হনুমান উঠলে ওটা হুমড়ে চুমড়ে ভেঙে পাতালে প্রবেশ করবে।